ও বাবাজি মাই জানেন, একটু আলোচনা শোনেন। কিছুদিন আগে আমার কাছে একটা ভদ্র মহিলা ফোন করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হুজুর আমার বাড়ি ব্যারাকপুর। ব্যারাকপুর নাম শুনেছেন? কলকাতা ব্যারাকপুর। হুজুর আমার বাড়ি ব্যারাকপুরে। তারপর হুজুর আমার একটা মাত্র ছেলে, হুজুর আপনি তাবিজ দেন? আমি বললাম হ্যাঁ দেই, দিতে হয় তাবিজ, আমাদের প্রয়োজন আছে। আমাকে বলছে হুজুর আমার একটা মাত্র ছেলে, ছেলেটার বয়স 24 বছর। চাচা একটু শোনো, ছেলেটার বয়স 24 বছর। হুজুর 24 বছর বয়স। হুজুর আমার ছেলেকে বিয়ে দিয়েছি মাত্র 6 মাস। 6 মাস। এই 6 মাসের ভিতরে হুজুর ওর বিবি আমার বৌমা আমার ছেলেকে কি জ্ঞান জাদু করেছে, কি মধু খাইয়েছে, কি করেছে, পাগল করে দিয়েছে। হুজুর আমার ছেলে, আমি তার মা, আমাকে মা বলে ডাকে না, ওর আব্বার খোঁজ খবর নেয় না। হুজুর ওর আব্বার ওষুধপালা কিনে দেয় না, মা বলে ডাকে না, বাপ বলে ডাকে না। হুজুর একটা তাবিজ করে দেন, ওই তাবিজটা দেন। হুজুর আমার ছেলে যাতে আমাদের ফরে হয়, আমার ছেলে যাতে আমার সাথে ভালো কথা বলে, বাপ বলে ডাকে, মা বলে ডাকে, আমাদের মা বাপকে যেন একটু খোঁজ খবর নেয়। হুজুর একটা তাবিজ করে দেন। কে তাবিজ করবে? বলো বলো, কে তাবিজ করবে? মা করবে। কার জন্য? ছেলের জন্য। ও বাবাজি ভাই জানে না, যুবকেরা আমার দিকে তাকান। আপনি কি ভাবতে পেরেছেন মায়ের সাথে সম্পর্ক ছেলের কিসের? মায়ের সাথে সন্তানের সম্পর্ক কিসের? রক্তের, নারীর সম্পর্ক। মায়ের সাথে সন্তানের ব্যবহার হয়েছে 24 বছর 6 মাস। 24 বছর 6 মাস। এই বিয়ের আগ পর্যন্ত ছেলের জামা কাপড় পরিষ্কার করে কে দিয়েছে? মা না ছেলে? হ্যাঁ, ছেলের জামা কাপড় কে পরিষ্কার করেছে? মা। ছেলের স্বাস্থ্যের খবর রেখেছে, ছেলে কি খাবে, কোথায় থাকবে, কি করে ঘুমাবে, সব কিছু খবর রেখেছে মা আর বাপ। 24 বছর, 24.5 বছর বয়স যে ছেলেটা বাপের কাছে থেকেছে, মায়ের কাছে থেকেছে, মায়ের 2.5 বছর ধরে দুধ খেয়েছে, স্তনের দুধ রক্ত পানি করে দিয়েছে। আহা, যে 2.5 বছরে মায়ের গালে পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। ছোট বাচ্চা ডাক্তার করেছে, ওষুধ খাইয়েছে, ওকে লেখাপড়া শিখিয়েছে। মহিলাটা কাঁদতে কাঁদতে বলছে হুজুর আমার ছেলেকে আমি পড়াতে দিয়েছি, টিউশন করাতে দিয়েছি। অন্য বাচ্চারা যদি 500 টাকা প্রাইভেট খরচ দেয়, আমার বাচ্চাকে আমি 1000 টাকা দিয়ে প্রাইভেট পড়িয়েছি। আহা, অন্য ছেলেরা তাদের বাচ্চাদের 4000 টাকা দামের সাইকেল কিনে দিয়েছি, আমার বাচ্চাকে আমি 10,000 টাকা দামের সাইকেল কিনে দিয়েছি। অন্য বাচ্চারা তাদের বাচ্চাদের ফোন কিনে দিয়েছে 15,000 20,000 টাকার, আমার বাচ্চাকে আমি মোবাইল ফোন কিনে দিয়েছি 80,000 টাকার। কত টাকা? হুজুর অন্য ছেলেরা তাদের সন্তানদের হুজুর বাইক কিনে দিয়েছে 1 লক্ষ টাকার ভিতরে, কিন্তু হুজুর আমার ছেলেকে আমি বাইক কিনে দিয়েছি রয়্যাল এনফিল্ড বুলেট, যে বর্তমানে দাম 2.5 লক্ষ টাকা একটা বুলেট গাড়ি কিনে দিয়েছি। আমার ছেলের জামা কাপড় ঈদের মার্কেটিং, অন্য ছেলেদের বাপেরা তাদের ঈদের মার্কেটিং করে 20-25 হাজার টাকা, আমার একটা ছেলের ঈদের মার্কেটিং এর জন্য আমি 50,000 টাকা ব্যয় করি।
ওজন্য আমার ছেলের আমি কোনো ত্রুটি রাখিনি, কোনো কিছু অভাব রাখিনি, কোনো কিছু আমি ওর অভাব রাখিনি। হুজুর আজকের এই 24 বছর 24.5 বছর বয়স আমার ছেলে আমার মা বলে ডাকে না। কলজেখানা আমার ফেটে যায়, দুঃখে মনটা ফেটে যায় হুজুর, কলজে চৌচির হয়ে যায়। এ দুঃখ রাখবো কোথায় হুজুর? একটা তাবিজ করে দেন। ও বাপজি ভাই জানে না, মায়ের সাথে সন্তানের নারীর সম্পর্ক, প্রেমের সম্পর্ক, রক্তের সম্পর্ক, সব কিছু সম্পর্ক মায়ের সাথে ছেলের। কিন্তু আপনি বলুন সেই মা সন্তানকে আগলে রাখতে পারলো না, সেই মা ছেলেকে মেয়েকে সন্তানকে ছেলেকে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে মোহাব্বত দিয়ে আগলে রাখতে পারলো না, নিজের করে রাখতে পারলো না। আর কোথাকারকে 6 মাস মাত্র এসেছে, ওই 6 মাসের ভিতরে ছেলেকে কি এমন মধু দিল, কি এমন কি করলো, কি এমন তাবিজ করলো, কি এমন ভালোবাসা দিল, কি মোহাব্বত দিয়েছে যে 6 মাসের ভিতরে বাপ মায়ের সব কিছু ভুলে গিয়ে বউ পাগল হয়ে গিয়েছে। অবশ্যই আমি বলবো ওই ছেলেটা ভুল করেছে, ওই ছেলেটা ভুল করেছে। কিন্তু আপনি আমাকে বলেন ছেলের ভুলের আগে একটা ভুল যেন এখানে কাদের একটু হচ্ছে। তার আগে আরেকটু বলে নেই ও ভাই, সামনে অঘ্রাণ মাস আর 2-1 দিন পরেই, তারপরে পৌষ মাস। আমাদের ঠান্ডা সব থেকে বেশি পৌষ মাসে। তো পৌষ মাস না বৈশাখ মাস? কোনটা? বৈশাখ বলতে হ্যাঁ পৌষ মাস, তাই তো পৌষ মাস। আচ্ছা পৌষ মাসের ঠান্ডা কনকনি ঠান্ডা, ওই ঠান্ডার সময় সকাল 7টা বাজে, 7টার সময় আপনাদের গ্রামে আইসক্রিম আলা এসছে। আইসক্রিম আলা কেটা? হ্যাঁ আইসক্রিম আলা। তো আইসক্রিম আলা যখন এসে মোড়ের মাথায় দাঁড়িয়ে, তেমাত্রাটা দাঁড়িয়ে ডুগডুগি বাজাচ্ছে। কি বাজাচ্ছে? ওদের কাছে সেই এরকম যন্ত্র থাকে না, গড়গড় করে আওয়াজ হয়, এখন ওই ডুগডুগি বাজাচ্ছে। যেই ডুগডুগি বাজাচ্ছে আপনার ছেলেটা ছোট্ট 6 বছর 4 বছর 5 বছরের ছেলেপিলেগুলো, নাতিপোতাগুলো ওরা ঘুমিয়েছিল। ওই ডুগডুগির আওয়াজ শুনে থরথর ঠেলে উঠি বাইরে ছুটে এসে দেখে আইসক্রিম আলায় এসে সঙ্গে সঙ্গে বাড়ি গেছে। বাড়ি গেছে, ও মা 10 টাকা দাও মা, ও মা 10 টাকা দাও, একটা আইসক্রিম খাই, বরফ খাই। বাপের কাছে বলছে আব্বা 10 টাকা দাও, 10 টাকা দাও। কেন? ও আইসক্রিম খাবে। মাসটা কি মাস? পৌষ মাস। কারুর পৌষ মাস আর কারুর সর্বনাশ। জি এই মোটামুটি সবার জানা। এখন আপনি আপনার বাচ্চা যতই কাবরা কাবরি করুক, যতই তোলা আষাঢ় খাক, মাথা ঠুকে ঠুকে মরে যাক, তবু কি আপনি 10 টাকা দেবেন? দেবেন না। কেন দেবে না? এই ঠান্ডায় বরফ খালি। মায়েরা শোনো, এই ঠান্ডায় বরফ খালে আমার বাচ্চার শরীর খারাপ হবে, আমার বাচ্চার জ্বর আসবে, আমার বাচ্চার ঠান্ডা লাগবে, ওর ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। ওকে বলা হচ্ছে বাবু আইসক্রিম খেও না, তুমি 10 টাকার জায়গায় 100 টাকা না অন্য কিছু খাবা, আইসক্রিম খেও না বলে ওকে কোনো রকম বুঝিয়ে আইসক্রিম আলাকে বকাঝকা দিয়ে তাড়িয়ে দেবো। আমরা আইসক্রিম কেন কিনে দেব না? তাহলে এই ঠান্ডা লাগবে, জ্বর হবে, শরীর খারাপ হবে, এটা কিন্তু আপনার এই ছোট্ট বাচ্চার ওর জ্ঞান কাণ্টক আছে, ওর এই বুদ্ধিটা আছে। এই বুদ্ধিটা যদি ওর হতো তাহলে ও আইসক্রিম খেত না। ওর বুদ্ধি নেই বলে ও 10 টাকা আপনার কাছে চাচ্ছে, কিন্তু ওই বুদ্ধিটা আপনার আছে বলে আপনি মরে গেলেও ওই 10 টাকা দেবেন না। কেন দেবেন না? ও শরীর খারাপ হবে। ও বাপ, ওটা যদি আপনি ভালো বোঝেন, শরীর খারাপ অসুস্থ হবে বলে ও জ্ঞান কাণ্টকটা যদি আপনার ভালো থাকে, আপনার 7 বছর বাচ্চার হাতে ফোন তুলে দিয়েছেন, ফ্রি ফায়ার পাবজি খেলছে, আপনার 10-12 বছরের ছেলেদের চুল কাটার স্টাইল দেখলে আপনার মাথায় কাজ করবে না। আপনার
আমার বাচ্চাদের ছেঁড়া প্যান্ট পরার স্টাইল দেখলে ওরা যেভাবে উল্টো পাল্টা চলাচলতি করে, 10-12 বছরের ছেলেরা যেভাবে বড় বড় ফোন নিয়ে এরা ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন রকম বাজে নেশায় এরা পড়ে যাচ্ছে, আপনি সব জানছেন, তখন আপনি নীরবতা পালন করছেন। টুটু জগন্নাথের মতন বসে ঠোঁটটা নেড়ে আপনি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করছেন। যাক না, আপনার মেয়েটা গোল্লায় যাক, ওকে পর্দায় শেখাচ্ছেন না। যে সময় ওর হাতে কোরআন তুলে দেওয়ার কথা, যে সময় ওকে মাথায় টুপি তুলে দেওয়ার কথা, যে সময় ওকে দিনদার করার কথা, যে সময় ওকে মানুষের মতো মানুষ বানানোর কথা, সেই সময় ওর হাতে ফোনটা তুলে দিয়ে ওকে জাহান্নামের মুখে ফেলে দিচ্ছেন। আর আপনি মনে করছেন আমি নামাজ কালাম পড়ি, শালা আমি বাঁচলি আমার বাপ মার নাম, নিজে বাঁচলি বাপ্পার নাম। চাষা আপন পরাণ বাসা। আমার আল্লাহ তখন কিয়ামতের মাঠে বলবে, এই ফেরেশতারা, এই যুবক আর যুবতী এদের ছেড়ে দে, এই ছেলে মেয়ে ছেড়ে দে। ওই বাপমার কোথায় আছে খোঁজ, বাপমার কোথায় আছে খোঁজ। বাপমাকে ডাকা হবে, ডেকে বলা হবে, হ্যাঁ তোমরা কেন এদেরকে কোরআন শেখাওনি, পর্দা করাওনি, একে কেন নামাজ শিক্ষা দাওনি, কোরআন শিক্ষা দাওনি। বাপ্পা তখন বলবে, আল্লাহ ওরা না পড়তে পারে, আমরা তো পড়ি। আমার আল্লাহ তখন বলবে, কেন আমার কোরআন তুমি শুনুনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু তুমি একা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার আহলে পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা তোমার হুঁশনি, তুমি একা জান্নাতে যাবে হবে না, তোমার বাচ্চা কাচ্চা, বিবি বাচ্চা, বৌমা, ছেলে মেয়ে প্রত্যেকে জান্নাতে নিয়ে যাবার দায়িত্ব তোমার। এত আল্লাহ বলবে ফেরেশতারা, ওদেরকে সাথে এ বুড়ো আর বুড়ির এদেরকেও পাঠা, এদেরকেও জাহান্নামায় দে। চাচা ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। বাচ্চার শরীর খারাপ হবে, এ হুঁশটা তোমার আছে। তাহলে ওই বাচ্চাটাকে, ও যে 24 বছর বয়স, ওকে সব দিয়েছে, দেইনি শুধু একটা জ্ঞান, দেইনি শুধু একটা জ্ঞান। সে জ্ঞানটা কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় দেখানো হয়নি, আল্লাহর ভয়টা শেখানো হয়নি। আল্লাহর ভয় কোথায় শিখবে? আল্লাহর ভয় শিখতে গেলে আপনাকে মাদ্রাসায় যেতে হবে। আল্লাহর ভয় শিখতে গেলে আপনাকে কোরআন শিখতে হবে। আল্লাহর ভয় শিখতে গেলে নবীর হাদিস শিখতে হবে। ও মুরব্বিয়ানেরা, জওয়ানেরা, যুবকেরা, আজকে আমার এই ওয়াজটা এতগুলো মানুষ এখানে আছেন এই বুড়ো বুড়ো মানুষদের জন্য না, কারণ এরা রিটায়ারমেন্ট, এদের এহকাল সব শেষ, এহকাল পরকাল সব শেষ, এদের আর বলে লাভ হবে না। আমার ওয়াজটা আজকের যুবক যাদের বিয়ে হয়েছে অথবা বিয়ে করবে, যাদের বাচ্চা কাচ্চাগুলো এখন ছোট, 2-1 বছর বয়স, তাদের জন্য আমার ওয়াজটা। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ খুব খারাপ। আমরা যদি সমাজের ভিতরে 100-র ভিতরে 95টা গার্জেনের ধান্দা, আমার বাচ্চাকে কোরআন শেখাবো না, আমার বাচ্চার মুখে দাড়ি রাখতে দেব না, আমার বাচ্চার মাথায় টুপি উঠবে না, আমার বাচ্চা যদি কোরআন শেখে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওর কেরিয়ার নষ্ট হয়ে যাবে, ও ভিক্ষে করে বেড়াবে, ওর খাওয়া হবে না, সমাজে ওর দাম থাকবে না, ওর লাইফ শেষ হয়ে যাবে, ওর বরবাদ হয়ে যাবে, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ও যুবকেরা, বাপজানেরা, ভবিষ্যতের মালিক তুমি না আল্লাহ? কথা বলো, ভবিষ্যতের মালিক তুমি না আল্লাহ? ও মুরব্বী আব্বারা খেয়াল করেন, আমি আপনাদের কাছে যে আলোচনা করছিলাম, তাহলে ওই যে ছেলেটার কথা বলছিলাম, ওকে কি শিক্ষা দিতে হবে? ও শিক্ষা দিতে হবে যে শিক্ষাটা দিলে আল্লাহ কোরআনে বলেছে, অকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহ, আমাকে রব বলে মানো, আমার সিজদা করো, আমাকে রব বলে মানো, আর আমার পরে তোমরা তোমাদের পিতা মাতাকে ভালোবাসো, পিতা মাতাকে মর্যাদা করো, পিতা মাতাকে সম্মান করো। খবরদার, তোমার ব্যবহারের কারণে তোমার পিতা মাতা যদি একটুখানি জবানতে উহু বলে, উহু উফিওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমার ব্যবহারে যদি তোমার বাপ তোমার মা জবান থেকে যদি একবার উহু শব্দটা ব্যবহার করে, ও ছেলে তুমি মনে রেখে দিও,
যতই নামাজ কালাম পড়ো, হজ করো, দান করো, যাই করো না কেন, চির জাহান্নামায় তুমি যাবে, চির জাহান্নামায় যাবে। কোনো ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। ও বাবাজি, এই যে শিক্ষা, এটা কি স্কুলে দেওয়া হয়? স্কুলে এই যে শিক্ষা, এটা কলেজে কি দেওয়া হয়? আপনার মেয়েটা 16 বছর বয়স, নাম সকিনা। ও মায়েরা শুনবে মা, আপনার মেয়েটা 16 বছর বয়স, নাম তার সকিনা। সকিনা বড় হয়েছে, সকিনা স্কুলে যাচ্ছে। সকিনার মা বলছে, সকিনা তুই বড় হয়ে গেছিস মা, বোরকাটা পরে স্কুলে যা। বোরকা পরে সকিনার মা কালো বোরকা, কালো বোরকা, মুখ ঢেকে নিল, হাত ঢেকে নিল, সব ঢেকে নিয়ে, মাথা ঢেকে নিয়ে সকিনে স্কুলে গেল। স্কুলে গিয়ে ক্লাসের ভিতরে, স্কুলে আপনার কিনা চেয়ারে বসে আছে, ক্লাসের ভিতরে বসে আছে। কিছুক্ষণ পরে ম্যাডাম ঢুকলো। ম্যাডাম ঢুকে দেখে ক্লাসের ভিতরে কালো বোরকা পরে একটা আম্মাজান বসে আছে। ম্যাডাম বলতে, হ্যাঁ কেডা রে ওটা, কালো বোরকা ফোরকা পরে বসেছে, কেডা ওটা? সকিনা বলতো, ও ম্যাডাম আমার চিনতে পারছো না? আমার সে ওই পাড়ায় বাড়ি, আমার নাম সকিনা। ও সকিনা, তুই ও কি পড়েছিস? যা বাড়ি যা, খুলে আয়, বোরকাটা খুলে আয়। বকলো ম্যাডাম, বকলো। সকিনা দৌড়ে গিয়ে বোরকা খুলে আসলো, স্কুলের ড্রেস পরে আসলো, মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই। সকিনা 4টে পর্যন্ত ক্লাস করলো। ক্লাস করার পরে এবার সকিনা বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে হাত মুখ দিয়ে বিকেলে যাবে মাদ্রাসায়, মসজিদে কোরআন পড়তে হুজুরের কাছে। সকিনা যাবে বিকেলে মক্তবে কোরআন পড়তে। সকিনা চিন্তা করছে, সকালে বোরকা পরে স্কুলে গেলাম, ম্যাডাম বকলো, আবার যদি এখন বোরকা পরি আমার গা হুজুর যদি বকে। সকিনার যা বুদ্ধি হয়েছে তাই। এইবারে সকিনা স্কুলে আপনার কিনা মক্তবে পড়তে গেল। ও বাবাজি, মক্তবে গিয়ে সকিনার মাথায় কাপড় নেই, বুকি কাপড় নেই। মক্তবের হুজুর বলছে, সকিনা রে কি অবস্থা তোর, কেন বোরকা কই? ও সকিনা বাড়ি চলে যাও, বোরকা পরে এসো। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমি শুধু একটুখানি বোঝাতে চেয়েছি বাবা, সকালে যে শিক্ষাটা শিখতে গিয়েছে ওটাও একটা শিক্ষা, আর বিকেলে যে শিক্ষাটা শিখতে গিয়েছে ওটাও তো একটা শিক্ষা। তাহলে প্রথম শিক্ষাটা হলো খুলে আয়। কি হলো? আচ্ছা, খোলা ভালো না পড়া ভালো? কথা বলো না। পড়া ভালো? খোলা ভালো না পড়া ভালো? পড়া ভালো। তাহলে প্রথম শিক্ষাটা হলো খুলে আয়, আর দ্বিতীয় শিক্ষাটা কথা বলছে না, দ্বিতীয় শিক্ষাটা পড়ে আয়। তাহলে ওই শিক্ষাটা যদি দিত, আজকের শিয়ালগুলো মুরগি ধরতে পারতো না। ওই শিক্ষাটা যদি দিত, শিয়ালগুলো মুরগি ধরতে পারতো না। আজকের ওই শিক্ষাটা দেয়নি বলে মাও পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মা পেট পিট বেরিয়ে বেড়াচ্ছে, বুকে কাপড় নেই, ওড়না নেই, মাথা কাপড় নেই, বিয়ার মতো বেড়াচ্ছে। মা যদি এমনি করে বিয়ে হয়, ছেলে কি মেয়ে কি রাবিয়া বসরি হবে? মা জীবনে নামাজ পড়ে না, মেয়ে কি আল্লাহওয়ালা হবে? ও তাহাজ্জুদ পড়বে? কথা বলো। সেই একটা গল্প আছে, গল্পে গরু গাছে ওঠে তো, শোনে গল্প। একজনা লিচু আছে, লিচু বাগান। তা লিচু বাগান বিরাট লিচু হয়েছে। তা ওই গ্রামে একজনেরা বাপ আর বেটা লিচু চুরি করবে। কি চুরি করবে? লিচু। তা বাপ বেটা লিচু চুরি করতে গিয়েছে। তা বাপ বলতে, বা ছেলে, আমি মগ ডালের দিকে উঠি, আর তুই ফড়িঙ্গি পানা আছিস নিচের দিকে থাক, আর লোকজন আসলি বলবি আমি ওপরে থাকি। ভালো। এখন বাপ মগ ডালে উঠেছে আর ও নিচের দিকে আসে, বাপ বেটা লিচু চুরি করতেছে। এখন খোদার কল বাতাসে নড়ে। ওই রাত্রের বেলা ওই লিচু মালিক, যে লিচু বাগানের মালিক, আল্লাহর কল, তার লেগেছে একটু হিসু। রাত 2-2:30টার দিকে হিচু লেগেছে। হিচু লেগেছে, তার পেশাব লেগেছে, উঠেছে। উঠে পেশাব ফিরে শুতি যাবে, তাই বলতেছে, তাই তো উঠেছি যেকালে, তাহলে একটু বাগানটা চক্কর মেরে আসে, কেন চোর চাপটার খুব উৎপাত, একটু ঘুরে আসে। এইবার বাগানের ভেতরে গেছে, গিয়ে লাইট মেরে দেখে একটা ছেলে ঘুরতেছে। একবারে আস্তে আস্তে গিয়ে গিপ করে জামার কলার ধরেছে।
ধরে বলতে দুটো চড় মেরে, এই শয়তান, ঘুমটুম না ঘুমে তুমি রাত্রিবেলা করে লিচু চুরি করছো? এই তোর কোন পাড়ায় বাড়িরা? এই তোর বাপের নাম বল, এই বাপের নাম বল, কোন পাড়ায় বাড়ি? চল তোর বাপের কাছে যাও, কিরম সন্তান জন্ম দিয়ে, চল বাপের কাছে যাও। তা চলো আমার বাপের কাছে চলো। ছেলে বলতেছে চলো আমার বাপের কাছে চলো। তা চ কোন পাড়ায় বাড়ি বল। তাহলে আমার বাপ কোন পাড়ায় বাড়ি? আমার বাপ সেই উপরে বসে রে, আমার বাপ মগ ডালে বসে রে, কথা বুঝলেন না? তা আমি যে বাপের কাছে যাবো, বাপই ওই কাজের কাজী। আমি যে তোমার মেয়েকে পর্দা করতে বলবো, মা তো পর্দা করে না, তা মেয়ে কি করে পর্দা করে? হ্যাঁ, ছেলেকে নামাজ পড়ার কথা বলবো, তা ছেলে বাপ নামাজ পড়ে না, তা ছেলে কি করে নামাজ পড়ে? আগে নিজে ভালো হও, তারপর তো তোমার আদর্শ, তোমার ভালো নীতিটা তোমার সন্তানের যাবে। হ্যাঁ, তুমি গাছ বসিয়েছো আমড়া গাছ, আর লেবে আম গাছ, ফল লেবে আম। তুমি গাছ বসিয়েছো ন্যাংরা ন্যাংরা আম, আর তুমি লেবে হিংসা করে আম দেবে? কথা বলো, কখনো দেবে না। বাবা সে হুজুর কই, আমার তো এদিক সে ডুম ফিউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা সময় হয়ে গেছে বাপ, 150, 160-170 কিলোমিটার যেতে হবে এখান থেকে আমার বাড়ি। আর এই আগের বক্তাগুলো সব কম কম সন্ধেবেলা 4 ঘন্টা বলা যায়, কিন্তু এই শেষ রাত্রে এত সময় বলা যায়? যারা শোনে তাদেরও কষ্ট। আপনারা বলেন সন্ধে রাত্রে যেভাবে শুনেছেন, এখন সেই স্বস্তি করে শুনতে পাচ্ছেন? কখনো হয় না, এটা সিস্টেম। আমরা সন্ধে রাত্রি যত স্পিড, যত বেগে, যত একটা নিয়ে বলতে পারি, শেষ রাত্রি সেটা সম্ভব হয় না। শোনাটাও সম্ভব হয় না, বলাটাও সম্ভব হয় না। ওই জন্য প্রথম রাত্রি 1.5 ঘন্টা 2 ঘন্টা করে মেরে গেছে, আর এখন 3 ঘন্টা আমাকে বলতে হবে। এই কি নিয়ম? আবার দেখো, আল্লাহ হেফাজত করেন। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও মুরব্বি আব্বারা, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, শিক্ষা এমন একটা শিক্ষা দেন যে শিক্ষা আদবী হবে, যে শিক্ষা নামাজি হবে, যে শিক্ষা মানুষের মতো মানুষ হবে, ওই শিক্ষা আপনারা দেন। আগামী দিনে যদি ভবিষ্যৎ বানাতে চান, মাথা উঁচু করে বাঁচতে চান, অবশ্যই আপনার বাচ্চাকে আপনি মানবিক বানান, ধর্মীয় জ্ঞান তাকে দেন। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম ধর্মে শান্তির ধর্ম। ইসলাম যার ভিতরে আছে, ওই মানুষটা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আল্লাহ নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী জানিয়ে দিলাম, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহ, মায়ের পেট থেকে নিয়ে আর দোল্লা পর্যন্ত, তা কবর পর্যন্ত তোমাদের পড়াশোনা করতে হবে। দোল্লা থেকে নিয়ে আর কবর পর্যন্ত পড়াশোনা করতে হবে। ও বাবাজি ভাই জানেরা, রাগ করেন না বাবা, ভুল আমাকে বুঝবেন না। আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আদিবাসী আছে, জৈন আছে, ইহুদি আছে, নাসারা আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। আমি কোন ধর্মকে ছোট করব না, প্রত্যেক ধর্ম সম্মান করতে হবে। প্রত্যেকটা যার ধর্ম তার কাছে ভালো। আমি শুধু একটুখানি বোঝানোর জন্য, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ কেন? এই জন্য ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। ইসলাম ধর্মে বাবা আপনাকে থাকতে গেলে, পৃথিবীতে কেউ যদি বলে আমি হিন্দু হব, অবশ্যই আপনি হিন্দু হয়ে যেতে পারেন, পড়াশোনা করা লাগবে না। কেউ যদি বলে আমি খ্রিস্টান হব, অবশ্যই খ্রিস্টান হতে পারবে, পড়াশোনা করা লাগবে না। কেউ যদি বলে আমি জৈন হব, অবশ্যই হতে পারে, পড়াশোনা করা লাগবে না। কেউ যদি বলে আমি এমনি করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব, আপনি হয়ে যাবেন, পড়াশোনা করা লাগবে না। কিন্তু কেউ যদি বলে আমি মুসলমান হব, মুসলমান হব, মুসলমান হব, আল্লাহ নবী বলেছেন ইন্নাল মুশরিকুনা নাজাসুন, তুমি নাপাক, সর্বপ্রথমে তোমাকে গোসল করতে হবে, পাক পবিত্র
হতে হবে, তারপরে তোমার কলেমা তোমাকেই পড়তে হবে। কলেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবাজি, শুধু এখানেই সীমাবদ্ধ না। আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়ার আগে আপনাকে ওযু করতে হবে। ওযু করার দোয়া আপনাকে শিখতে হবে না? হবে না? এইবার ওযু করার ফরজ কটা, ওটা আপনাকে শিখতে হবে। আপনি গোসল করেছেন, গোসলের কটা নিয়ম আছে জানেন? গোসল হলো 3 প্রকার: সুন্নাত গোসল, ওয়াজিব গোসল আর মুস্তাহাব গোসল। এই 3টে গোসল আপনার কিনা আপনার শরীর যখন নাপাক হয়ে যায়, নাপাক হয়ে যাবার পরে যে গোসলটা করা অত্যাধিক আবশ্যক, ওটা হলো ফরজ গোসল। আপনারা ঈদের দিনে গোসল করে থাকেন, জুম্মার দিনে গোসল করে থাকেন, ওই গোসলটা হলো সুন্নাত গোসল। আর মানুষ মরে গেলে মরা মানুষকে যে গোসলটা করা হয়, ওটা হলো মুস্তাহাব বা এমনি গোসল। এমনি গোসল ও বাবাজি ভাই জানেরা, এই 3টে গোসলের ধারা আছে। আপনাকে গোসল করার 3টে ফরজ আছে বাবা। এই ফরজগুলো যদি আদায় না করেন, আপনি নাপাক হয়ে যাবেন, নাপাক থাকবেন, পাক হবেন না। এটা আপনাকে জানতে হবে। এখন আপনি বলেন, তারপরে আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার নিয়ত আপনাকে করতে হবে। আপনার নিয়ত আপনাকে করতে হবে, কেউ করে দেবে না, কেউ করে দেবে না। ওযু করার নিয়ত আপনাকে করতে হবে, কেউ করে দেবে না। আপনি নামাজ পড়বেন, নামাজের নিয়ত করতে হবে আপনাকে। আপনি সানা পড়বেন, সানা আপনাকে পড়তে হবে। আপনি সূরা ফতে আপনি পড়বেন, সূরা ফতের পরে আরেকটা দোয়া, ওটা আপনি পড়বেন। তাহলে আপনি বলেন, আপনি যদি একজন পাকা ঈমানদার যদি হন, আপনার দোয়া কালাম আপনাকে শিখতে হবে। তাহলে পড়াশোনা করা লাগবে না? লাগবে না? কথা বলো, লাগবে না? লাগবে না? অবশ্যই লাগবে। ওই জানাজার ময়দানে সারা বছর জানাজার দোয়া বলে যাচ্ছে ইমাম সাহেব, আবার পিছনে কিছু হারাম করে শুনতে পায় না, আবার বলে জোরে বলো। সারা জীবন জোরে বলতে হবে কেন? তুই কবে শিখবি? তুই কবে শিখবি? জানাজার দোয়া জোরে বলে দাও। তারাবি নামাজ পড়তে যাবে, সেখানে তোমার জোরে বলে দিতে হবে। তা তুই মরে গিয়ে কবরে গিয়ে শিখবি? তুই কবরে গিয়ে দোয়া শিখবি? তুই তো মুসলমান, কবে শিখবি দোয়া? নিজে নিজে শেখ একটু। বাবাজি ভাই জানেন, রাগ করেন না। আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা যখন সবাই মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের কবরে দেবে, কবরে যাব তো কবরে দিয়ে 3টে প্রশ্ন করবে: মান রব্বুকা, মান নাবিয়ুকা, ওমা দীনুকা। দিয়ে 3টে উত্তর তো দিতে হবে। আর কবরে আমাদের নবীকে আনা হবে, নবীকে আনা হবে, এনে নবীর চেহারা দেখানো হবে, চেহারা মোবারক, চেহারা ফুটেজ দেখানো হবে। দেখিয়ে বলা হবে, মান হাজা রাজুলুন, এই ব্যক্তিটাকে কে চেনো? এই ব্যক্তি কে চেনো? যারা নবীর সাথে সম্পর্ক, নবীর চর্চা যারা করেছে, ইসলাম শরীয়তের চর্চা করেছে, নবীর বাপের নাম, মায়ের নাম, নবীর ছোট্টবেলার জীবনে নবীর সুন্নাত মোতাবেক যারা চলেছে, তারা নবীকে দেখে চিনতে পারবে না? পারবে না? পারবে। আচ্ছা বলেন, আপনাদের এই গ্রামে শাহরুখ খান এসেছে? শাহরুখ খান কখনো এসেছে? সালমান খান এসেছে না? সালমান খান আসেনি। তাহলে এখন বলেন, আপনাদের বাড়িতে একটা 6 বছরের বাচ্চা, 6 বছরের, চাচা কথা বললো না, 6 বছরের বাচ্চা, 6 বছর, শাহরুখ খানের ছবি দেখাবে তাকে, দেখি বলবে, খোকা এই লোকটা কেনা বলেন? আপনার ওই বাচ্চাটা বলতে পারবে না? পারবে না? কথা বলো না। শাহরুখ খানের বাড়ি কোথায় জানেন? শাহরুখ খানের বাড়ি কোথায়? বোম্বাই। শাহরুখ খানের বাড়ির নাম হলো মান্নাত। জি, ব্রান্দা না কি বলে একটা জায়গার নাম, সেখানে বাড়ি। জি, এখান থেকে 2000 কিলোমিটার রাস্তা, এখান থেকে 2000 কিলোমিটার রাস্তা। শাহরুখ খানের বাড়ি বোম্বে। তারে কোনোদিন এখানে আসেনি। হাঁসখালি আছে, তাও আসেনি। আসেনি তো? তোমার বাড়ি আসেনি। তাহলে এখান থেকে 2000 কিলোমিটার ভদ্রলোক তোমার বাড়ি, তার খুব চর্চা হয়, খুব চর্চা হয়, তার খুব চর্চা হয়। চর্চা করে করে সে পুরো চিনে গেছে, এটা শাহরুখ খান, এটা সালমান খান, এখনো বে করিনি। সালমান খান, এটা অমুক, ওটা অমুক, সে ওটা অমুকের সাথে, ওইটা ওর বউ, ওইটা অমুক, এই করে, এই বাড়িটা ওর। তাহলে ওর চর্চা হয়, তোমার ছোট ছোট বাচ্চা শিখে গেছে। আর তুমি যদি ওই চর্চাটা নবী মোহাম্মদের করতে, কথা বলো, রাগ হচ্ছে কথাগুলো,
ও চাচা, শুধু ইল্লাল্লাহ জিকির করে পার হতে পারবে না। ওই চর্চাটা যদি তোমার বাড়ি রাসূলুল্লাহর মহব্বত যদি চর্চা করতে, তোমার বাচ্চাটা নবী চিনতো, তোমার বাচ্চাটা নবী চিনতো। কিন্তু তোমার বাড়ির চর্চা হয়েছে শাহরুখ খানের লে, ওই জন্য শাহরুখ খান পুরো চিনে গেছে। তোমার বাড়ির চর্চা হয়েছে ঋত্বিক রোশনের লে, ওকে চিনে গেছে। তোমার বাড়ির চর্চা হয়েছে দেবের লে, তাকে চিনে গেছে। কথা বুঝলেন না? খুব কথাগুলো কঠিন কথা। রাসূলুল্লাহ যদি চর্চা হতো, চিনে যেত। সে একটা গল্প, একটা গান আছে না, যে তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, আর গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তা নবীর গল্প শুনেছো তুমি, নবীর কথাবার্তা বলেছো, যার গল্প হয়, যার কথাবার্তা হয়, তার প্রতি মহব্বত হয় না? হয় না? হয় না? হয় না? তার প্রতি মহব্বত হয়, ভালোবাসা হয়। তাহলে সেই মহব্বতের টার্গেটে কবরে যখন আপনার নবীকে আপনাকে দেখানো হবে, আপনি ওই মহব্বতে আমার নবীকে চিনে যাবেন। একবার জোরে বলেন, একটু মহব্বতে হবে না? একটু ভালোবেসে হবে না? শেষবেলা একটু মহব্বতে ভালোবেসে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা বলেন দিন, আল্লাহর যত সৃষ্টি আছে সব থেকে কোন প্রাণী খায় বেশি বলতে পারেন? এই আল্লাহর যত সৃষ্টি আছে সব থেকে কোন প্রাণী খায় বেশি? কথা বলে না? হ্যাঁ, ওই জন্যই চাচা হাতি পার হয়ে গে, হাতির মতন বুদ্ধি, ওই জন্য বলছে হাতি। সব থেকে কোন প্রাণী খায় বেশি জানেন না? জানেন না? শিখে নেন। সব থেকে খায় বেশি সমুদ্রের মাছেরা। মাছ, মাছ। 3 ভাগ জল আর 1 ভাগ কি স্থল। 3 ভাগ জল মানে সমুদ্র, 3 ভাগ পানি আর 1 ভাগ স্থল। 1 ভাগ স্থলের আমরা কতগুলো মানুষ? তাহলে এবার সমুদ্র কত বড়? আটলান্টিক মহাসাগর, সমুদ্রের কোনো কিনারা আছে? তাহলে ওই কিনারায় কত বড় মাছ থাকতে পারে? কত বড় বড় মাছ। আমরা এটা কোথায় পেলাম? একটা ঘটনা আছে। নবী সুলাইমান আলাইহিস সালাম, উনি বাদশা ছিল। তা উনি একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনার যত সৃষ্টি প্রাণী আছে আল্লাহ, সবাইকে আমি একসাথে খাওয়াবো। আমার আল্লাহ বলছে, সুলাইমান তুই পারবি না। নবী সুলাইমান বলছে, আল্লাহ আপনি যদি সহযোগিতা করেন এক স্বাস্থ্য, বলে তুই পারবি না? তো বলছে, হ্যাঁ আল্লাহ আমি পারবো, আপনি একটু হুকুম দেন না, আপনি সহজ করে দিলে হবে। আল্লাহ বললেন ঠিক আছে। নবী সুলাইমান বলছে, আল্লাহ আপনি একটু সহযোগিতা করতে হবে। তা কি? তা বলছে, আল্লাহ মনে করেন আমি আজ থেকে রান্না শুরু করব 12 বছর ধরে। ক বছর? 12 বছর ধরে রান্না করব। তা আজকেরকার রান্না সেই 12 বছর পরে খালি, সে আর রান্না থাকবে? তা আল্লাহ ওই আপনার কাজটা নিতে হবে এই যে 12 বছর পরে ওই রান্নাটা যেন টাটকা থাকে, এই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। আমার আল্লাহ বলেন ঠিক আছে, যা সুলাইমান 12 বছর পরে হাঁড়ি খুলবে যেন মনে হচ্ছে একটু রান্না করেছে, জোরে বলেন। এইবার 12 বছর ধরে রান্না হলো। এই বাবাজি শোনেন, কোরআন শোনাচ্ছি। 12 বছর ধরে রান্না হলো। রান্না হওয়ার পরে এইবারে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আজকের সমস্ত প্রাণীদের বলে দেন যে দুপুরের লাঞ্চটা নবী সুলাইমানের বাড়ি হবে। দুপুরের লাঞ্চটা নবী সুলাইমানের বাড়ি হবে। ভালো। এইবার সমুদ্রের সবার কাছে খবর চলে গেল, আজকের দুপুরের খাবারটা সুলাইমান দেবে। সব ওখানে যাও, ওর বাড়ি যাও। এখন একটা মাছ ও সবার আগে একটু এসে, সবার আগে এসে নবী সুলাইমানের কাছে, ও নবী সুলাইমান আজকে তুমি খাদ্য দেবা? তা বলছে, হ্যাঁ আজকের আমি খাদ্য দেবো। তা বলছে, আমি খুব ব্যস্ত আছি, আমার আজকের খুব খিদে লেগেছে, তুমি আমার দাও, খাতি দাও, দাও তুমি আমার খেতে দাও। এ বাবা কি হচ্ছে, কথা বলি না, চুপ কর। বলছে আমার দাও, খেতে দাও। তা নবী সুলাইমান বলছে, হ্যাঁ দাঁড়া, সবাই আসুক, লাইন করে বসিয়ে দেবো, একসাথে খাবো সব। তা বলছে আমার টাইম নি, তুমি দাও। নবী সুলাইমান বলছে, ওর খিদে লেগেছে, ওর খাদ দাও। বলে খাতি দিচ্ছে। ও বাবাজি, খেতে 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 12 বছরের রান্না একটা মাছ শেষ করে দিয়েছে। একটা মাসে 12 বছরের রান্না সব শেষ। সব যখন শেষ হয়ে গেল, নবী সুলাইমান মাথায় হাত দিয়ে বসে গেল, আল্লাহ এই জন্য আপনি বলেছিলেন পারবে না, এই জন্য বলেছিলে তুমি পারবে না। ও বাবাজি,
এইবার মাছটা বলছে নবী সুলাইমান আমার আরো খেতে দাও, খেতে দাও, খেতে দাও। নবী সুলাইমান বলছে হারা 12 বছর ধরে রান্না করেছি, আল্লাহ যত প্রাণী আছে আমি সবাইকে দুপুরে একটু দাওয়াত করেছি খাবো বলে, তুই একা মেরে দিলি, একা শেষ করে দিলি, তাও তোর পেট ভরলো না, আরো চাচ্ছিস, আরো চাচ্ছিস। তখন মাছটা কি বলেছিল জানেন? মাছ বলেছিল ও নবী সুলাইমান তুমি 12 বছর ধরে যতটা খাবার আমাকে খাবিয়েছো এই খাবার এক লোকমা হয়েছে। আমার আল্লাহ পাক এইরকম করে দৈনন্দিন প্রত্যেকটা দিন আমি মাছ আমাকে আমার আল্লাহ আরো 3 লোকমা খাবিয়ে থাকে। আর একটা জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই মাছটাকে একটা মাছের জন্য নবী সুলাইমান 3 বরং 36 বছর ধরে রান্না করতে হবে। একটা মাছের জন্য 36 বছর ধরে রান্না করতে হবে। তাহলে অত বড় মাছেদের খাওয়া দেয় কে? কুকুরকে খাওয়া দেয় কে? বাঘের খাওয়া দেয় কে? হাতির খাওয়া দেয় কে? মশার খাওয়া দেয় কে? ভাল্লুকের খাওয়া দেয় কে? শিয়ালের খাওয়া দেয় কে? যত প্রাণী আছে সবার খাওয়া দেয় কে? আর আমাদের খাওয়া কে দেয়? দিদি না মুদি? আমাদের খাওয়া, আমাদের খাওয়া লকডাউনই কাজ কাম হয় না, কাজ কাম হয় না। তা রেশনের তাল শুধু ফ্রি দিচ্ছে, শুধু ফ্রি, কেন্দ্র রাজ্য উভয় মিলে ফ্রি দিচ্ছে। তো একজন রেশন লেকচার বলতেছে শুধু রেশনের চালটা ছেলে বলে বেঁচে গেছি, রেশনের চাল ছেলে বলে বেঁচে গেছি। আচ্ছা আসমানে পাখি উড়ে যায়, ওদের কেটা রেশন দেয়? ওদের রেশন দেয় কেটা? এ মানুষ কত বড় হারামখোর, কাল পর্যন্ত বেঁচে থাকবে কি তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এ মাল যা মজুদ করে রেখেছে 100 বছর ধরে খেলেও ফোরাবে না। আমরা যা গোস্তিত করে রেখেছি, বাড়ি যা চাল ধান টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমি জায়গা ইত্যাদি যা করে রেখেছি বাবা 100 বছর খেলেও ফোরাবে না। তাও যেন এর মন ভরে না, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আমার আল্লাহ বলে বান্দা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমি আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, আমার নিয়ামতের কদর করো। আমার নিয়ামতের কদর করলে আমি আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের কদর না করো নিয়ামত কেড়ে নেব, আর তোর জন্য আযাব রেখেছি, বড় আযাব। ও বাপজি ভাই জানেরা, আমাদের আধার কার্ড আছে, কুকুরের কি আধার কার্ড আছে? কুকুর শিয়ালের আছে, বাঘ ভাল্লুর প্যান কার্ড আছে। আচ্ছা আমাদের থেকে হাতি বেশি খায় না? আমরা কতটুকু খাই বলেন? কিছু কিছু মুরগি দেখেছো? মুরগি ধানের গাদায় যাবে, খায় কম ছড়ায় বেশি। খায় কম ছড়ায় বেশি। আমরা মানুষ খাতি পারি? অরিজিনালি খাতি পারি? আগের দিনের মানুষ তবু একটু খেয়ে গেছে, এখন আমরা খাতি পারি? শুধু খায় না, যদি একটু ভালো মন্দের ব্যবস্থা করে ঠালা গুতো করে দেবো সেরে খাতি বসে যে আর খাত পার না, শুধু পাতের গোড়ায় ঢেলি করতেছে, নষ্ট। 1 কুইন্টাল গরু, 1 কুইন্টাল গরু 50 কেজি খেয়েছে আর 50 কেজি ধারে পড়ে রে, থালার ধারে বাসনের ধারে পড়ে রে, এ শুধু হিঁচড় হচ্ছে, খাতি পারে না, হিঁচড়ে। এই মানুষ দেখো দুটো খাবার জন্য গুলি করে মেরে দিচ্ছে। 2 দিন বাঁচার জন্য রাজনীতির নেতাগা এর জন্য, স্বার্থের জন্য, এটা ওটার জন্য একজনের জান নিয়ে নিচ্ছে, গলা কেটে দিচ্ছে, জি রাস্তা ধরে ছিনতাই করে নিচ্ছে, হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে, জানে মেরে দিচ্ছে। শালা মানুষের জাত বলো, কদিনের জন্য বাঁচার জন্য কি না করতেছে, কি না করতেছে এই মানুষ। এ মানুষ না অন্য কিছু। আল্লাহ তো আমাদের এই জন্য দুনিয়াতে পাঠায়নি রে বাপ। আমার ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণীরা, যুবক